যাক, নতুন পিসি বিল্ড করেছি, এবার দরকারি সফটওয়্যার ইনস্টল করে ফেলি। ওকে, সো হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। তো আপনাদের মধ্যে কম বেশি সবাই হয়তো এই প্রবলেমটি ফেস করেছেন, অর্থাৎ আপনার ল্যাপটপ বা পিসি সেটা হোক পুরাতন বা নতুন, ওইটাতে কিন্তু আপনার যে পেইড সফটওয়্যারগুলো রয়েছে এগুলো আপনারা ইউজ করতে পারতেছেন না, এবং ইউজ করলে আপনাদেরকে হচ্ছে যে ক্র্যাক সফটওয়্যারগুলো ইউজ করতে হচ্ছে। এবং অনেকে হয়তো আছেন যারা কিনা ক্র্যাক সফটওয়্যারগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড এবং ইনস্টল করছেন, যেটা মোটেও কিন্তু সেফ না, কারণ এতে আপনার ডিভাইসে নানা রকমের ভাইরাস এবং ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। তো এক কথায় এতে আপনার ডিভাইসের অনেক বড় ক্ষতি হবে। ওকে, তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু পেড সফটওয়্যারের ফ্রি অল্টারনেটিভস নিয়ে কথা বলবো, এবং ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটের কথা বলবো যেটাতে আপনারা সকল সফটওয়্যারের অর্থাৎ পেড সফটওয়্যারের অল্টারনেটিভস আপনারা খুঁজে পেয়ে যাবেন। ওকে, তো একদম শুরুতে আমি যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। তো মাইক্রোসফট অফিসের অনেকেই হয়তো আছেন যারা কিনা ওয়ার্ড এবং এক্সেল অনেক বেশি ব্যবহার করেন। ওকে, তো এগুলোর যদি আমি অল্টারনেটিভ নিয়ে কথা বলি তাহলে প্রথমে গুগলের কথা চলে আসে। তো মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের অল্টারনেটিভ হিসেবে আপনারা গুগল ডক্স এবং গুগল শিটস আপনারা ইউজ করতে পারেন। এছাড়া গুগল স্লাইডসও রয়েছে। এখন এগুলো কিন্তু আপনাদেরকে ইনস্টলও করা লাগবে না, এগুলো কিন্তু আপনারা চাইলে অনলাইনে ইউজ করতে পারবেন। এবং যারা কিনা ফ্রিল্যান্সিং এর কাজ করে তারা বেশিরভাগ কিন্তু গুগল শিট ইউজ করে থাকে, এবং গুগল শিট ইউজ করে কিন্তু আপনারা চাইলে খুব সহজে আপনার ফাইলটিকে শেয়ার করতে পারবেন। তো আপনারা যারা মাইক্রোসফট অফিস সফটওয়্যারগুলো ইউজ করতে চাচ্ছেন তারা চাইলে গুগল শিট এবং গুগল ডক্স আপনারা ইউজ করতে পারেন। বাকি আরও একটি ফ্রি সফটওয়্যার রয়েছে যেটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো যদি আমি ওইটা নিয়ে কথা বলি, তো এটার নাম হচ্ছে লিব্রি অফিস। তো এই লিব্রি অফিস কিন্তু মাইক্রোসফট অফিসের অল্টারনেটিভ হিসেবে আপনারা ইউজ করতে পারেন। ওকে, তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই লিব্রি অফিসটা আপনারা আপনাদের ডিভাইসে ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন। বাকি আমি আবার বলবো, আপনারা চাইলে কিন্তু গুগলের যে গুগল শিট এবং ডক্স রয়েছে সেটা আপনারা ইউজ করতে পারেন। ওকে, তো এইগুলো গেল। এরপর যেটার কথা বেশি চলে আসে সেটা হচ্ছে ফটোশপ। তো অনেকে হয়তো আছেন যারা কিনা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, তাদের কিন্তু ফটোশপ অনেক বেশি কাজে আসে। ওকে, তো এখন যদি আমি ফটোশপের অল্টারনেটিভস নিয়ে কথা বলি তাহলে প্রথমেই আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে photopia.com। তো আপনার যদি গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে photopia.com লিখে সার্চ দেন তাহলে আপনার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। তো এই photopia.com এর মধ্যে কিন্তু আপনারা ফটোশপের যত রকমের টুলস রয়েছে সবগুলো আপনারা পেয়ে যাবেন, এবং এটাতে আপনারা একদম ফটোশপের মতো আপনারা কাজ করতে পারবেন। এবং এই photopia.com এর একটা ভালো বিষয় হচ্ছে এটা আপনারা আপনাদের মোবাইলেও ইউজ করতে পারবেন। আপনার মোবাইলের যে কোনো ব্রাউজারে photopia.com লিখে সার্চ দিলে কিন্তু এটা চলে আসবে, এবং এটা হচ্ছে অনলাইনে, অর্থাৎ এটা আপনারা অফলাইনে ইউজ করতে পারবেন না। তো আমার মতে যারা কিনা ফটোশপ ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, বা আপনারা চাইলে এই ভিডিওটাকে এখন ফিউজ করে আপনারা চাইলে photopia.com একটু ঘুরে আসতে পারেন। এটা ফটোশপের হচ্ছে আরো একটি গেম। অল্টারনেটিভস নিয়ে আমি যদি কথা বলি, তো আপনারা মাইক্রোসফট স্টোরে গিয়ে আপনারা যদি GIMP লিখে আপনারা সার্চ দেন তাহলে আপনারা এটি পেয়ে যাবেন। তো আপনারা চাইলে ফটোশপের অল্টারনেটিভ হিসেবে আপনারা এটি ট্রাই করতে পারেন, এবং এটা কিন্তু আপনারা ফ্রি অফ কস্ট আপনারা এটি ইউজ করতে পারবেন। এবং এটার মধ্যে আপনার ফটোশপের মধ্যে ফটোশপের মতোই বিভিন্ন টুলস আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে এটি ট্রাই করতে পারেন। ওকে, তো এরপর যদি আমি ভিডিও এডিটিং নিয়ে কথা বলি, অর্থাৎ অনেকে হয়তো আছেন যারা কিনা ভিডিও এডিটিং সফটওয়্যার আপনারা ইউজ করতে চাচ্ছেন, যেমন হচ্ছে প্রিমিয়াম প্রো। তো ওইটার কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে কিনে নিতে হয় বা সাবস্ক্রিপশন নিতে হয়, যেটাই বলি। তো আপনারা চাইলে কিন্তু এই প্রিমিয়াম প্রো এর পরিবর্তে আপনারা এটির অল্টারনেটিভ ইউজ করতে পারেন। তো এটার অল্টারনেটিভ নিয়ে যদি আমি কথা বলি তাহলে আপনারা দুইটা এক্ষেত্রে অল্টারনেটিভ আপনারা পেয়ে যাবেন। তো প্রিমিয়াম প্রো এর অল্টারনেটিভ হিসেবে আপনারা ডিভেন্সি রিজলভ আপনারা ব্যবহার করতে পারেন। তো এটার সাহায্যে কিনা আপনারা ভিডিও এডিট করতে পারবেন। এছাড়া আরো একটি রয়েছে, সেটি হচ্ছে শর্টকাট।
তো শর্টকাটের সাহায্যেও কিন্তু আপনারা ভিডিও এডিট করতে পারবেন এবং এগুলা কিন্তু খুবই ভালো কাজ করে। তো আমি বলবো আপনারা এগুলো হচ্ছে যে আপনারা এগুলোর বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে, আপনারা ওইগুলো দেখে নিবেন। তাহলে হচ্ছে যে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। ওকে, তো এরপর আমি যদি আরো একটি সফটওয়্যার নিয়ে কথা বলি যেটা কিনা অনেক বেশি ব্যবহৃত হয়, আর সেটা হচ্ছে অটোক্যাড। তো অটোক্যাড কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে কি নিতে হয়, অর্থাৎ সাবস্ক্রিপশন নিতে হয়। তো আপনার চাইলে অটোক্যাডের ফ্রি অল্টারনেটিভ আপনারা ইউজ করতে পারেন, আর সেটির নাম হচ্ছে ব্লেন্ডার। এখন ব্লেন্ডার শুনে অনেকে হয়তো ভাবছেন যে এটা হয়তো কোনো লো পাওয়ারই কোনো সফটওয়্যার হবে, বাট ট্রাস্ট মি, এটা কিন্তু খুবই শক্তিশালী একটি সফটওয়্যার এবং অনেক প্রফেশনাল কাজে কিন্তু ব্লেন্ডার ইউজ হয়ে থাকে। তো আপনারা চাইলে অটোক্যাডের অল্টারনেটিভ হিসেবে আপনারা ব্লেন্ডার ইউজ করতে পারেন এবং আপনারা ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন এটার উপরে। ওকে, তো এগুলো ছিল কিছু পেইড সফটওয়্যারের অল্টারনেটিভস। বাকি এখন আমি আপনাদের সাথে একটা ওয়েবসাইট শেয়ার করব যেটার মধ্যে সকল সফটওয়্যারের অল্টারনেটিভস আপনারা পেয়ে যাবেন। তো ওয়েবসাইটটির নাম হচ্ছে alternativetio.net। তো আপনারা alternativetio.net লিখে যদি আপনারা সার্চ দেন তাহলে আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটির মধ্যে আপনারা হচ্ছে যে যত রকমের পেইড সফটওয়্যার রয়েছে সবগুলোর আপনারা অল্টারনেটিভস পেয়ে যাবেন। তো আপনারা এটির মধ্যে স্ক্রল করে দেখতে পারেন এবং আপনারা এখানে কিন্তু কিছু যে পেইড সফটওয়্যারের অল্টারনেটিভ আপনারা এখানে পেয়ে যাবেন। বাকি এখানে উপরে কিন্তু একটা সার্চ বারও রয়েছে, অর্থাৎ আপনারা চাইলে এখানে সার্চ বারে আপনার সফটওয়্যারটির নাম লিখতে পারেন। ওকে, তো ভিউয়ার্স, আপনারা চাইলে এই ওয়েবসাইটটি আপনারা ট্রাই করতে পারেন। ওকে, তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু পেইড সফটওয়্যারের অল্টারনেটিভ নিয়ে কথা বলেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং একটু কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা লাইক করবেন এবং যদি কেউ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাকি আপনার যদি আরো অল্টারনেটিভস প্রয়োজন হয় অর্থাৎ পেইড সফটওয়্যারে, তাহলে এটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে পরবর্তীতে আমি অন্যান্য আরো পেইড সফটওয়্যারের অল্টারনেটিভ নিয়ে কথা বলবো। ওকে, তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।